নমস্কার, শুরু করছি আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট ডাক্তারবাবু, অর্থাৎ আপনাদের সেই ভরসার ডাক্তারবাবু। কেন ভরসার ডাক্তারবাবু? না, তার কাছে গেলে আপনাদের সমস্ত রোগ এক নিমেষেই কিন্তু দূর হয়ে যায় এবং আপনারা আবার সুস্থ জীবনের অধিকারী হয়ে ওঠেন। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, Director of Ayurvedic Nature Care and Cure, India's leading chain of Ayur and Unani clinics. একটা কথা যেটা সবসময় ডাক্তারবাবু বলে থাকেন যে তার এই অনুষ্ঠানে আসার একটাই উদ্দেশ্য। কি সেই উদ্দেশ্য? যে আপনারা যাতে একটু ভালো থাকেন, আপনাদের শরীর স্বাস্থ্য যাতে একটু ঠিকঠাক থাকে, আপনাদের যাতে অপারেশন, ছেঁড়া কাটা এসবের দিকে যেতে না হয়, যতদিন বাঁচেন আপনারা যাতে একটা সুস্থ জীবনের অধিকারী হন। যে কটা দিন বাঁচেন আপনারা যেন একটু জীবনটাকে উপভোগ করতে পারেন। সুস্থ যদি না থাকেন জীবন কখনোই আপনি উপভোগ করতে পারবেন না। আর তার জন্যই ডাক্তারবাবু বারবার বলেন যে সুস্থতার চাবিকাঠি লুকিয়ে রয়েছে কোথায়? না, আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির ওপরে, যেটা সর্বপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। আপনি যদি সুস্থভাবে বাঁচতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির এবং ভরসা রাখতে হবে 100% আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের ওপরে। যে কথাটা এর আগের এপিসোডেও বলেছিলাম যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তর্ক করলে সময় নষ্ট হয় কিন্তু কাজের কাজ কিছু হয় না। কাজে একটা জায়গায় এসে আপনাকে থামতে হবে, বিশ্বাস রাখতেই হবে। বিশ্বাস রাখবেন, দেখবেন আপনি ফল পাবেন, যেভাবে বাকিরাও আজকে আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিউরের কাছে এসে ফল পেয়েছেন। আমরা এর আগের এপিসোডেও দেখিয়েছি, আগের এপিসোড না হলেও তার কিছু আগের এপিসোডে আমরা দেখিয়েছি আপনাদের যে যারা ডাক্তারবাবুর কাছে এসে আজকে সুস্থ জীবনের অধিকারী হয়ে উঠেছেন, যারা ডাক্তারবাবুর কাছে এসে আজকে সুস্থতার পথে হেঁটে যাচ্ছেন, আপনারাও হাঁটবেন। কাজেই চলে আসুন আজকে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আজকেও উপস্থিত রয়েছেন ডক্টর প্রমোদ শর্মা আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য। এবং প্রতিটি পর্বে ডাক্তারবাবু যেহেতু একটা নির্দিষ্ট রোগ নিয়ে আলোচনা করেন, আজকেও ডাক্তারবাবু আলোচনা করবেন এবং ডাক্তারবাবুর আজকের আলোচ্য বিষয়বস্তু হলো কিডনি স্টোন। কিডনিতে পাথর জমে যায় এবং সেই সঙ্গে সঙ্গে গল ব্লাডারেও পাথর হয়, সেই নিয়ে পরে আলোচনা করা হবে। প্রথমে আলোচনা করা হবে কিডনি স্টোন নিয়ে। কেন কিডনিতে পাথর জমে বা আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে কিভাবে এই পাথরকে গলিয়ে দেওয়া হয়। আর আপনারা যারা আজকে ডক্টর প্রমোদ শর্মার সঙ্গে সরাসরি কথা বলতে চান তারা চলে আসুন। যে কোনো ধরনের রোগ ভোগ নিয়ে যদি কথা বলতে চান 0332571255 এবং 033400814337। আসুন আজকের এই আয়ুর্বেদ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের পছন্দের ডাক্তারবাবুকে, ভরসার ডাক্তারবাবুকে, প্রিয় ডাক্তারবাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, কিডনিতে পাথর জমে যায়, আমরা অনেক সময় শুনেছি যে জল যদি কম খাওয়া হয় তাহলে নাকি পাথর জমে। এটা একটা প্রচলিত কথা, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। মা বলতো বেশি করে জল খান, হয়তো পাথর জমবে। এটা কতটা ঠিক? দেখুন, এটা একদম সঠিক কথা। দেখুন, আজকে আমাদের মা, আমার ঠাকুরমা যদি এইসব দাদু আমাদের কিছু বলছে তাহলে নিশ্চয়ই ওনার কিছু এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্স নিয়েই ওরা কথা বলছে। তো ওদেরকে একদমই কোনো কথা নেগলেন্সি বলতে নেই। ওরা যা বলে তার মধ্যে কিছু না কিছু বিশেষ কারণ থাকে। দেখুন, আমাদের কিডনি অ্যাকচুয়ালি কি কাজ করে আপনাদেরকে যদি আমি একটু শর্টে বলি তাহলে কিন্তু বলি, আমাদের কিডনি হচ্ছে একটা ফিল্টারেশন। দেখবেন যেরকম একটা ছাঁকুনি হয় সেরকম হচ্ছে কিডনি। তো আমরা যেই জল খাই, যেই কিছু খাই, ওই জলটা ফিল্টার হয়ে আমাদের ইউরিনারি ব্ল্যাডারের কাছে আসে। ওই জলটাতে তারপরে আমরা বাই ভেজাইনা বাই পেনিস দিয়ে আমরা ওটা ফ্লোয়েশনটা বাইরে করে দিই, ইউরিনেশন দিয়ে ওটা বের হয়ে যায়। কিন্তু এরপরে কি হয়, যখনই আমরা দেখুন কিডনি স্টোন, এটা আপনাদেরকে আমরা বুঝিয়ে দিই যে কিডনিতে পাথর হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি আপনি ভাবুন যে পাথর কি করে হতে পারে? পাথর তো আমরা খাই না, তো আমাদের পেটের ভিতরে পাথর কি করে হয়ে গেল? কিন্তু আপনি যখনই দেখবেন কোনো এটা বলছেন আল্ট্রাসোনোগ্রাফি করে আপনি ধরে যাচ্ছেন যে আপনার সোনোগ্রাফির মধ্যে দেখা গেল যে কিডনিতে স্টোন আছে, তো কিডনিতে স্টোন বলে না। যদি আপনি ভালো করে লক্ষ্য করবেন দেখা হবে কিডনির মধ্যে একটা ক্যালকুলি আছে, দুটো ক্যালকুলি আছে, চারটে ক্যালকুলি আছে, একটা সাইজ এটা আছে। ক্যালকুলাসকেই আমরা বলি স্টোন।
এবার যদি ক্যালকুলাসটাকে আপনি একটু সন্ধি বিচ্ছেদ করেন তাহলে কি হয়, ক্লটিন অফ ক্যালসিয়াম, আপনার শরীরের মধ্যেও এই ক্যালসিয়াম জাতীয় জিনিস ওখানে জমে যায় কন্টিনিউয়াসলি, ওই জমতে জমতে ওটা একটা আকার নিয়ে নেয় পাথরের মতন। তো ওই যেটা আমাদের শরীরের মধ্যে অত্যধিক ক্যালসিয়াম, যারা দেখবেন শুধু জল কম খায় তারা না, অত্যধিক ক্যালসিয়াম বড়ি খায়, অত্যধিক চকলেট খায়, অত্যধিক দুধ খায়, তাদেরও কিন্তু এটা হয়। এই জন্য কি হয়, যখনই আপনার এটা কিডনি স্টোনের ট্রিটমেন্ট চলে তাহলে আমরা বলি যে কোনো ক্যালসিয়াম জাতীয় জিনিস আপনি খাবেন না, মানে যাদের কিডনি স্টোন হয়ে থাকে তাদের জন্য দুধ খাওয়া অ্যাভয়েড, তার জন্য আপনার ক্যাডবেরি খাওয়া অ্যাভয়েড তাদের। তো এই ধরনের মানে যেটা ক্যালসিয়াম তৈরি করে, তো এটা ক্লটিন অফ ক্যালসিয়ামটাকে আমরা বুঝি কিডনি স্টোন। আর কিডনি স্টোন এই জন্যে বলা হয়, কিডনিতে পাথর এই জন্য বলা হয় যেটা আপনার বোঝার সুবিধা হয়, কিন্তু অ্যাজ ডক্টর ল্যাঙ্গুয়েজ যদি আপনি বলেন তাহলে ওটা ক্যালকুলাস বলা হয়। কিডনিতে ক্যালকুলাস হয়, ওটা একটা মেজারমেন্ট থাকে, আর সেটা কিন্তু পুরোপুরি মেডিসিন দিয়ে এটা কমে যাবে। এর জন্য মানে অনেকবার এটা হয় যে আপনারা অন্য জায়গায় যান, সেখানে আপনাকে ল্যাপ্রোস্কোপি বলে দিচ্ছে যে আপনি ল্যাপ্রোস্কোপি করে নিন, সেটা ওয়ান টাইপ অফ ওটি, ঠিক আছে, কিন্তু এখানে ওটি করার কোনো দরকার নেই, কেন এটা খুবই ইজি প্রসেস। কিডনি থেকে ব্ল্যাডার, আর ব্ল্যাডার থেকে আপনার যেটা ইউরিনেশনের সাথে ওটা বের হয়ে যায়। তো এর জন্য কোনো অপারেশন করা দরকার নেই, যদি আপনি ঠিকঠাক মেডিসিন খাওয়া হয় তাহলে কিন্তু এটা পুরোপুরি নিরাময় করা হয়। ডাক্তারবাবু, কিডনিতে যে স্টোন হয় সেটা ঠিক কত বয়সী মানুষের এটা হতে পারে, কোন এজ থেকে মোটামুটি এর প্রকোপ দেখা দিতে পারে? দেখুন, এটা সবই বেশিরভাগ কি হয়, যে কোনো রোগই আমরা একটু বেশি বয়সে করি, যে বয়স বেশি হলে হয়, কিন্তু এখানে আবার একটু উল্টো হয়। আমি এখন কি বললাম, বেশি ক্যাডবেরি, বেশি দুধ, তো এইসব কি হচ্ছে অত্যধিক মানে অল্প বয়সে বেশি হয়। দেখবেন 20 বছর, 22 বছর, 30 বছর এইসব এজের মধ্যে কিডনি স্টোন বেশি পাওয়া যায়, কিন্তু এটা না যে 60 বয়সে কিডনি স্টোন হবে না বা 10 বছরে কিডনি স্টোন হবে না, যে কোনো বয়সে একটা কিডনি স্টোন হতে পারে। কিন্তু অ্যাজ পার মার্কেট সার্ভে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা দেখতে পারি যেটা এটা বেশিরভাগ যেটা হয় 18, আফটার এজ অফ 18 and below age of 40, মানে 18 to 40 এজের মধ্যে এটা সবথেকে বেশি হওয়ার চান্স থাকে। আর কোন কোন ধরনের খাবার, যেটা আপনি বললেন যে ক্যাডবেরি, মানে সবকিছু অনুষ্ঠানেই প্রোগ্রামে আমি এটা ফলো করেছি যে জাঙ্ক ফুডটাই, মানে আজকাল এত বেশি জাঙ্ক ফুড উঠেছে তার জন্য রোগের প্রকোপও বেড়েছে, যেটা সবসময় বলে থাকি যে আগেকার দিনে এত রোগ ছিল না, এখন কেন হয়, তার মূল কারণটা হচ্ছে জাঙ্ক ফুড। এবার যারা ধরুন ভেজিটেরিয়ান, যারা শাকসবজি খাচ্ছে, তাদের ক্ষেত্রে কি এই কিডনি স্টোন হওয়ার সম্ভাবনাটা কম থাকে? না, এটা কোনো নেই, মানে নেই। আপনার দেখুন, অনেকজন ভেজিটেরিয়ান আছে, তার মধ্যেও যদি অত্যধিক ক্যালসিয়াম বড়ি খায়। দেখুন, আজকে কিডনি স্টোন হবার সব থেকে বেশি কারণ যেটা দেখা গেল, আমি দেখেছি 20 বছর, 22 বছর, 25 বছর যখনই হাঁটু ব্যথা এইসব কিছু হচ্ছে, উইথাউট এনি ডক্টর কনসালটেন্সি ওরা কি করে একটা ক্যালসিয়াম বড়ি খেতে স্টার্ট করে। আর এটা আমি বারবার বলি, দেখুন আপনি যখন কিডনি ফাংশন টেস্ট একটা রিপোর্ট হয়, যেরকম লিভার ফাংশন টেস্ট এলএফটি হয়, সেরকমই কিডনি ফাংশন টেস্ট, ওখানে সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্রেটিনাইন, তার সাথে সাথে ইউরিক অ্যাসিডের সাথে আপনার ক্যালসিয়াম জিনিসটাও আপনার মেজারমেন্ট হয়। আর আমাদের শরীরের মধ্যে সবকিছু একটা না লেভেলে থাকতে হবে। আপনি যদি দেখুন সুগার রিপোর্ট করেন, ওখানে কি বলা হয়েছে 70 থেকে 110, তো 70 থেকে নিচে থাকলেও অসুবিধা, আবার 110 উপরে থাকলেও অসুবিধা। সেই রকমই আপনি যদি ক্যালসিয়ামের রিপোর্ট করেন, ওখানে মেজারমেন্ট দেওয়া থাকবে, দেখবেন 7 to 9। এবার 7 থেকে নিচে থাকলে তবে আপনি ক্যালসিয়ামের বড়ি খান। আপনার 9 যদি উপরে হয় তাহলে কিন্তু ক্যালসিয়ামের বড়ি খাবেন না, অ্যাভয়েড করতে হবে। কিন্তু মানুষ এখানে উইথাউট এনি রিপোর্টেশন, আপনারা কি করেন, আমার পায়ে ব্যথা, আমার কোমরে ব্যথা, অনেকদিন ধরে ব্যথা হচ্ছে, একটা ক্যালসিয়াম বড়ি খেয়ে নিই। হয়তো আপনার ক্যালসিয়াম বেশি ছিল, তার জন্য আপনার ক্যালসিয়ামটা আরো বেশি হয়ে গেল, আর কোনো কারণে যদি আপনি পেচ্ছাপটাকে আটকিয়ে রাখলেন, সেটা ক্লট হয়ে গেল। একটা ক্যালসিয়ামই ওখানে ক্লট হয়ে ওই পাথরের অংশটা নিয়ে নিয়েছে। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি গড়িয়া থেকে শুভেন্দু মন্ডল বলছি। আচ্ছা, আপনি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, নিজের সম্পর্কে। আচ্ছা, বয়স কত? বয়স হচ্ছে 25। 25। কি সমস্যা? একটু জোরে বলুন, কিছু শোনা যাচ্ছে না। সমস্যাটা হচ্ছে আমি এসি একটা প্রাইভেটে কাজ করি, তো ওখানে এসি আছে, তো এসিতে গেলেই আমার একটু হালকা জ্বর আসে। আচ্ছা, প্রাইভেট অফিসে কাজ করো, এসিতে বসো, এসিতে বসলে হালকা জ্বর আসে? ভিতরে একটা জ্বর। আচ্ছা,
ঠিক আছে, তুমি শুনতে থাকো। হ্যাঁ, দেখুন আপনার বয়সটা যেহেতু অনেকটা কম, এই বয়সে তো আপনার ইমিউনিটি পাওয়ার একদম বুস্ট আপ হওয়ার দরকার, কিন্তু আপনার শরীরে যেই রকম ইমিউনিটি পাওয়ার হওয়ার দরকার সেই রকম ইমিউনিটি পাওয়ার আপনার শরীরে নেই। আর এটা শুধু আমি বলেছি বলে তা না, আপনি এটা নিজে রিপোর্ট করে দেখতে পারবেন। আমাদের শরীরে একটা ব্লাড রিপোর্ট করতে হয় IgE, এটা ফুল ফর্ম হচ্ছে ইমিউনোগ্লোবিন, নট হেমোগ্লোবিন। অনেকজন ইমিউনোগ্লোবিন আর হেমোগ্লোবিনের মধ্যে একটু গুলিয়ে যায়, তো সেই জিনিসটা না, ইমিউনোগ্লোবিন IgE, এই একটা রিপোর্ট করে আপনি দেখতে পারবেন যে আপনার শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা অনেকটা লো আছে। আর এটা ভালো করতে হলে কিছুটা মেডিসিন খেতে হবে, কিছুটা আপনাকে ন্যাচারালি ইমিউনিটি বুস্টার, যেটা আপনার তুলসী পাতার মধ্যে হয়, যেটার মধ্যে আপনার এটা কারি পাতার মধ্যে হয়, যেটা আপনার কাঁচা হলুদের মধ্যে হয়, যেটা আপনার পাতলা পেঁপের মধ্যে হয়। তো এই ধরনের জিনিসগুলো আপনাকে খেতে হবে, গাজরের মধ্যে হয়। তো ন্যাচারালিটি আপনাকে ইমিউনিটিটাতে বুস্ট আপ করতে হবে। আর যদি অত্যধিক মানে 500 হয় তাহলে কিন্তু এটা মেডিকেশন করতে হয়। যাই তো আপনার গড়িয়া বাড়ি, আপনি সরাসরি এসে দেখাতেও পারেন। সামনে কামিং স্যাটারডে আমি সাউথ সিটিতে থাকবো, তো আপনি সাউথ সিটির মধ্যে এসে আপনার সব রিপোর্ট নিয়ে আসতে পারেন, বা আপনি IgE নতুন করে রিপোর্ট করেও আপনি আমাদের চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, যোগাযোগ করবেন আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের সঙ্গে। দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বার বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। ডাক্তারবাবুর চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর আমতলায়, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামনগাছি এবং উত্তরপাড়ায়। এছাড়াও আউট স্টেশন চেম্বার রয়েছে বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, শিলিগুড়ি, কোচবিহার এবং পূর্ব মেদিনীপুরের হেরিয়াতে। কাজেই যারা মনে করছেন তারা যোগাযোগ করুন, এবং এখানে লেডি ডক্টর রয়েছেন, কাজেই আপনাদের কোনো দিক থেকে অসুবিধার কোনো জায়গা নেই। হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা যাচ্ছে সেটা কেন যাচ্ছে না, সেটা হচ্ছে যে কোনো রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার জন্য, ডিসকাশন করার জন্য, রোগভোগ নিয়ে 9831368397। আর চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন ডাক্তারবাবুকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ডাক্তারবাবু কিডনি স্টোন নিয়ে আলোচনা করা হচ্ছিল, যে কোনো বয়সে যে কোনো ধরনের রোগী হতে পারে, এবং ক্যালসিয়ামের বড়ি অত্যধিক খেলেই বা জাঙ্ক ফুড খেলে এই স্টোন হওয়ার প্রবণতাটা বাড়ে। এবার যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে এই স্টোনটাকে কি করে উইদাউট অপারেশন এটাকে গলিয়ে দেওয়া হয়, আপনারা কি করে এটা করেন? দেখুন, এটা বলার আগে একটা আরো সুখবর আপনাদের দিয়ে দিই। যেহেতু আপনি চেম্বারে অ্যানাউন্সমেন্ট করলেন, তো দুটো যেটা আমাদের মেদিনীপুরে আরো চেম্বার স্টার্ট হতে চলে গেছে। আপনি সামনের মাস থেকে আপনি আমাকে ওখানে পেয়ে যাবেন। যারা অনেকদিন ধরে ডিমান্ড করছিলেন, যেটা প্রপার একটা মেছেদা থেকে অনেক পেশেন্ট মুড়িগ্রামে আসতে হতো, তো আজকে যেরকম মুড়িগ্রামে আমার 4টে পেশেন্ট মেছেদা থেকে এসছে, তো তাদেরকে বলে দিয়েছে নেক্সট আপনি মেছেদা আমাকে পেয়ে যাবেন। এর সাথে সাথে আমাকে পেয়ে যাবেন পশ্চিম মেদিনীপুর থেকে, বা যারা বাঁকুড়া থেকেও আসতে চান তারা কিন্তু ঘাটাল বলে যে পশ্চিম মেদিনীপুরে আপনার আছে, ওখানেও আমি মাসে একবার করে থাকবো। সেটাও কামিং মান্থের মধ্যে, মানে মে মাসে আমাকে আপনি ওখানে পেয়ে যাবেন। বিশেষ জানার জন্য যেটা দুটো হেল্পলাইন যাচ্ছে সেখানে অবশ্যই আপনি কথা বলবেন। এইবারে আসি আমি ওই যে আপনি প্রশ্নটা রাখলেন, এই প্রশ্নটা উত্তরটা দেবার আগে আমি এটা বলবো যে দেখুন, জিনিসটা হচ্ছে আমি ভালো করে আপনাদের যদি বোঝাতে পারলাম, আপনার ক্যালসিয়াম থেকে ক্লট হয় আপনার এটা হলো। এইবার যদি ওই প্রসেসটাই আমি উল্টো করে দিই, যেই ক্লট আছে ক্লট থেকে আমি আবার ক্যালসিয়াম করব, ক্যালসিয়াম থেকে ইউরিনেশন করে ওটা পাস করে দেব। তো এটা খুবই ইজি প্রসেস আছে, খুব একটা বেশি মানে এটাও বলতে পারি যে অনেক মেডিসিন হবে বা অনেক দিনের কোর্স হবে। অনেকজন ভাবে যে আমার কিডনি স্টোন 10 mm 12 mm, এটা তো মনে হচ্ছে আমার বছর 2 বছর ওষুধ খেতে হবে। একদমই না, এটা খুবই ইজি প্রসেস। কিছু আমাদের এমনিও বাড়ি আশেপাশে দেখবেন পাথর কুচি পাতা, যেটা আমরা হিন্দিতেও বলি পাথর চট্টা পাতা। তো হিন্দি মধ্যে পাথর চট্টা পাতা আর বাংলা মধ্যে পাথর কুচি পাতা। এটা পাতা দেখবেন একটু মোটা হয়, একটু কাটা হয়। এটা আমাদের অনেক কিছু মেডিসিনের মধ্যেও থাকে, আমরা এমনি কিনেও খেতে পারি। তো এটা একটা প্রসেস হলো। সেকেন্ড প্রসেস হচ্ছে কিভাবে আমরা ইউরিন ফ্লোটাকে বাড়াই। আমরা কি বলি, কিডনি স্টোন হলে একটু জল বেশি খাবে। কেন বলি, যেটা আপনার ইউরিনেশন। দেখুন, যদি একটা ছোট করে এক্সাম্পল দিই আমি,
আপনার ধরুন একটা ড্রেন আছে, ড্রেন পাইপ আছে, ওই ড্রেন পাইপের মধ্যে কোনো ময়লা ফসে গেছে, তাহলে আপনি কি করবেন? ওই ড্রেন পাইপকে কাটবেন, ওই ময়লাটা বাল্ড করবেন না? আপনি কি করবেন? তার আগে একটু জলে প্রেশারটা দেবেন। যখনই কন্টিনিউয়াসলি জলে প্রেশার যাবে, সেই ময়লাটা ধীরে 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 এসে একবার লাস্টের দিকে বেরিয়ে যাবে। তো এটাই হচ্ছে কিডনি স্টোন বেরোবার একদম ইজি সিম্পল তরিকা। তো আপনার যদি এটা কিডনি স্টোন থাকে বা ব্লাডারের মধ্যেও যদি স্টোনটা চলে আসে, আমরা ইউরিনেশন হবার জন্য কন্টিনিউয়াসলি মেডিসিন দিই। আর এর মধ্যে কিছু কিছু ওষুধ আছে, যেরকম আমাদের আয়ুর্বেদের মধ্যে একটা গোখরু, আপনারা অনেকজনই নাম শুনেছেন, গোখরু একটা ফল হয়, সেই ফল দিয়ে মেডিসিন তৈরি হয়। একটা হচ্ছে আপনার পাথরকুচি পাতা, এটা দিয়েও মেডিসিন তৈরি হয়, যেটা বৈদ্যনাথের মধ্যে হাজরুল ইয়াহুদ ভাসাম একটা জিনিস পাওয়া যায়, এটা ভস্ম আছে, এটা এইসব জিনিসের মধ্যে সব রেডি হয়ে পাওয়া যায়। তো এরকম আয়ুর্বেদের মধ্যে হাজারের মেডিসিন আছে, যেটা দিয়ে আপনি কিডনি স্টোনের জন্য আপাতত কোনো ভয় একদমই নেই, মানে খুবই ইজি প্রসেস। উইথিন 1 মান্থের মধ্যে রিপোর্টে আপনি দেখতে পারবেন। আমি বারবার বলি, দেখুন আমার উপরে আপনি বিশ্বাস করে আসবেন না, অন্য ডাক্তারে আপনি বিশ্বাস করে যাবেন না, কিন্তু বিশ্বাস করবেন আপনার রিপোর্টে। যদি আপনার রিপোর্ট বলছে আমি ভালো, তবে আপনি নিশ্চিন্ত আমি ভালো। তো আজকে আপনার যদি কিডনি স্টোন যে কোনো সাইজে আছে, আপনি আসুন, 1 মাস পরে আপনি ট্রিটমেন্ট করুন, 1 মাস পরে আবার ওই রিপোর্ট আপনার জায়গাতে করুন। আমি বলবো না যে আপনি এই ল্যাবে করুন, আপনার যেখানে খুশি সেখানে করুন। সেখানে দেখুন আপনার কিডনি স্টোনটা যেটা আগে 10 mm ছিল, সেটা কি 5 mm হলো কিনা। তাহলে আপনি নিজেই বুঝবেন, যদি আমার 1 মাসের মধ্যে এতটা কমে, তাহলে হয়তো আরো 1.5 মাস খেলে আমার পুরোপুরি ভালো হয়ে যাবে। তো আপনিও একটা সিওরিটি হয়ে গেল যে এই জিনিসটা আমার কাজ হচ্ছে। তো এই ট্রিটমেন্ট প্রসেস আমি এরকমই করি। শুধু আপনার কিডনি স্টোনই না, আমাদের আয়ুরিশ ন্যাচারাল কেয়ার এন্ড কিওরে মানে আমরা একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেই সব ট্রিটমেন্ট করি। আপনি অস্টিওআর্থ্রাইটিস এর মধ্যে আসুন, অনেকজনই বলে যে অস্টিওআর্থ্রাইটিস আমি ভালো করে দেব, কিন্তু রিপোর্টে হয়তো কেউ বলবে না। অ্যাজ রিপোর্ট আপনার চোখের সামনে দেখাবো যে আপনার কি অবস্থা ছিল, আর রিপোর্ট হয়ে যাবার মানে ট্রিটমেন্ট হয়ে যাবার পর আবার রিপোর্ট করে দেখাবো যে আপনার কি অবস্থা আগে ছিল, আজকে কি অবস্থায় আছেন। সেটা অন্য কোনো ডাক্তার আপনাকে বলবে না। এখানে কিন্তু বারবার আমরা বলি, এখানে রিপোর্ট বেসড চ্যালেঞ্জ করে অ্যাকসেপ্ট করে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়। একদমই তাই। আর চ্যালেঞ্জ সেই করতে পারে যার কনফিডেন্স লেভেল একদম 16 আনা থাকে। আর ডাক্তারবাবুর কনফিডেন্স লেভেল এতটাই বেশি যে এইখানে লাইভ অনুষ্ঠানে তিনি কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে হ্যাঁ অবশ্যই সেরে যাবে। এটা চ্যালেঞ্জ করে উনি বলতে পারলেন, কারণ ওনার শিক্ষাগত যোগ্যতা, ওনার অভিজ্ঞতা এতটাই বেশি। কিডনিতে পাথর ধরুন আমার হয়েছে, আমি কি করে বুঝবো যে আমার কিডনিতে পাথর জমেছে? এক্ষেত্রে কি পেটে কোনো ব্যথা বা কিছু হয়? এটা ভালো প্রশ্ন করলে। কেন আজকে আমার একটা মানে আমি অনেকবারই প্রোগ্রাম করি, কিন্তু এটা আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি প্রোগ্রাম করি। তো আজকে আমাদের একটা পেশেন্টের রিকোয়েস্ট ছিল যে স্যার অনেকদিন হয়ে গেছে কোনো কিডনি স্টোন উপরে কোনো প্রোগ্রাম আমি দেখিনি, তো আজকে যদি হয় একটু প্রোগ্রামটা করবেন, কিছু শোনার ইচ্ছা আছে। তো দেখুন কিডনি স্টোন জন্য যেটা আপনি প্রশ্নটা করলেন, সরি আবার প্রশ্নটা দিয়েছিল আপনার, ওই যে আমি বুঝবো কি হ্যাঁ করে বুঝবেন পেটে কি সিম্পটমস, ব্যথা হয়? সিম্পটমস গুলো। তো সিম্পটমস গুলো এর মধ্যে কি হবে দেখবেন, কিডনি স্টোন হলে পেটে কোনো ব্যথা হয় না, এটা আমার লোয়ার অ্যাবডোমেনে ব্যাক সাইডে ব্যথা হয়। এটা কিছু মধ্যে দেখবেন আপনার একটা না নোজেস ভাব, মানে বমিটিং টেন্ডেন্সি, অনেকবার বমি হবে না, শুধু একটা কিছু খাবার পরে মনে হবে বমি হবে, মনে হবে বমি হবে, কিন্তু বমি হবে না। ইউরিন তুলতে যাবেন, পেচ্ছাপ হয়ে গেল, তারপরে আপনি এলেন, আবার উইথিন 5 মিনিটস মনে হচ্ছে না কিছুটা পেচ্ছাপ ক্লিয়ার হয়নি, হয়তো আবার একবার গেলে ক্লিয়ার হয়। তো এই ধরনের ইউরিনের মধ্যে বার্নিং সেন্সেশন হয়, হালকা একটা পেনও হয়। তো এই ধরনের ছোট মোটো সিমটমস আছে, কিন্তু সব থেকে বেশি আপনি যখন দেখবেন টোটো চাপছেন, তাহলে একটা পেটে ঝাঁকুনি লাগলে কোমরে ব্যাক সাইডে লোয়ার সাইডে আপনার ব্যথা হবে আর বমিটিং টেন্ডেন্সি হবে। এটা খুব মানে কমন লক্ষণ দেখা যায়। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? একটু জোরে বলুন, আপনার কথা কিচ্ছু আমরা শুনতে পাচ্ছি না, কিছুই শোনা যাচ্ছে না। একটু পরিষ্কার করে জোরে বলুন। হ্যালো, হ্যাঁ একটু জোরে বলুন। হ্যালো, হ্যাঁ বলুন এবার। হ্যাঁ জানতে চাইছি যে মানে বলছি মানে রাতের দিকে মানে মাথাটা একটু বেশি। আপনার বয়স কত? বয়স 26। 26। কি হয়েছে, রাতের দিকে মাথা যন্ত্রণা করে? হ্যাঁ। আচ্ছা, শুনতে থাক। রাত্রে ঘুম কেমন হয় আপনার? রাত্রে ঘুম আসে, আচ্ছা, মাঝখানে ঘুম ভেঙে যায়। আর আপনার কি অনেকদিন ধরে কোনো অ্যাসিডিটি বা গ্যাসের কোনো সমস্যা হচ্ছে? গ্যাসের সমস্যা আছে একটু।
কেন কি দেখুন, আপনি যেই বয়সটা বললেন আমি কি করে ধরলাম, এই বয়সের মধ্যে দেখুন যদি আপনার বয়স বেশি হতো তাহলে কিন্তু এটা ঘুমে প্রবলেমের জন্য হয়, কিন্তু আপনার ঘুমের জন্য প্রবলেমের জন্য হচ্ছে না। এই বয়সের মধ্যে যদি হওয়ার কারণ হয় তাহলে দেখুন আপনার অ্যাসিডিটি একটা ফর্ম করে, মাঝে মাঝে আপনার গলা টক হয়ে যায়, গলায় ব্যথা করে, ঠিক আছে, একটা গ্যাস টেন্ডেন্সি হয়। তো এই ধরনের কন্টিনিউয়াসলি হলে কি হবে, যখনই আপনি রাত্রে ঘুমোচ্ছেন বা দুপুরেও যদি ঘুমোচ্ছেন তাহলে দেখবেন একটা না হেডেক মতন একটা মাথায় লাগছে। আবার হয়তো ঘুমিয়ে গেলেন তাহলে হয়তো কিছুটা কমে গেল, কিন্তু আবার যদি দুপুরে ঘুমোতে যাবেন আবার সেম কন্ডিশন হবে। তো এখানে কোনো মাথা যন্ত্রণা ওষুধ খেতে হবে না, আপনাকে অ্যাসিডে ট্রিটমেন্ট করতে হবে। যদি আপনি অ্যাসিডিটি ট্রিটমেন্টটা করে নেন তবে কিন্তু আপনার এই সমস্যাটা পুরোপুরি মিটে যাবে। কেন আমি বারবার বলি, সিমটমস হাজার হতে পারে কিন্তু রুট ট্রিটমেন্ট করে নিলে আপনার সমস্যাটা পুরো নিরাময় হয়ে যাবে। একদমই তাই। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর এমনই একটা জায়গা যেখানে কিন্তু ডাক্তারবাবুর কথাতেই বলি এবং বারবারই বলি যে রুট ট্রিটমেন্ট করা হয়, অর্থাৎ রোগটাকে কোথা থেকে হচ্ছে সেটা ধরে সেইটা ফাইন্ড আউট করে সেই রোগটাকে একদম শিকড় থেকে উপড়ে ফেলা হয় যাতে সেই রোগটা আর ফিরে না আসে। যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, চেম্বারে গিয়ে যোগাযোগ করুন। দেখুন স্ক্রলে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 9903595252 এবং 9903795252। যেহেতু এটা রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট, অর্থাৎ সময় নিয়ে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আপনি রোগ নিয়ে এলেন, রিপোর্ট নিয়ে এলেন এবং ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করালেন, তারপরে ডাক্তারবাবু রিপোর্ট করাবেন এবং প্র্যাকটিক্যালি আপনি দেখতে পাবেন একদম চাক্ষুষ যে আপনার রোগটা সেরে গেছে। সেটা মুখের কথা না, প্রমাণিত এবং প্রমাণ সাপেক্ষ ব্যাপার। সেই জন্য বলা হয় রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট। একটা নির্দিষ্ট সময়ের পরে আপনার সেই রোগটি আর থাকবে না। রোগ নিয়ে আলাপ আলোচনা, রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার জন্য হোয়াটসঅ্যাপ করুন 9831368397 এ। ডাক্তারবাবুর চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, আমতলা, ইকবালপুর, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, এছাড়াও বারাসাতেও ডাক্তারবাবুর চেম্বার রয়েছে। আউট স্টেশন চেম্বার রয়েছে বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, শিলিগুড়ি, কোচবিহার, পূর্ব মেদিনীপুরের হেরিয়াতে। এছাড়াও ডাক্তারবাবুর নতুন চেম্বার রয়েছে। ডাক্তারবাবু আপনি নিজের মুখে আরেকবার বলে দিন নতুন যেখানে চেম্বার হয়েছে। নতুন চেম্বার যেটা আপনাদের ডিমান্ডের জন্য হলো, একটা হলো মেছেদায়, আবার একটা হচ্ছে ঘাটালে। তো যারা মেছেদাল ঘাটাল থেকে অনেক দূর মানে মুড়িগ্রাম চলে আসতে হতো দেখাতে জন্য, কিন্তু এবার আপনি আজেমাস থেকে ঘাটাল এবং মেছেদা দুটোই আপনি কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। একদমই তাই। ডাক্তারবাবু একজন বন্ধু চলে এসেছেন, নমস্কার, স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি মানস চক্রবর্তী হুগলি থেকে বলছিলাম। আচ্ছা, আপনি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, বয়স কত আপনার? বয়স হচ্ছে 36। 36। কি হয়েছে বলুন? ম্যাডাম আমার পাইলস আছে, ফিশার আছে, আর ইউরিক অ্যাসিড আছে। ইউরিক অ্যাসিডটা হচ্ছে 8.7। আর তার জন্য মাছ মাংস ডিম খাই না। মাছ মাংস ডিম আমাকে ডাক্তারবাবু খেতে বারণ করেছে, খাই না, অনেকদিনই খাই না, বন্ধ। আর একটু ফ্যাটি লিভার আছে, ডাক্তারবাবু কিডনি পাথরের জন্য জলটা বেশি খেতে বলেছে। তার জলটা বেশি খাই, কিন্তু ফ্যাটি লিভারে কি জল বেশি খাওয়া যাবে? পেটটা ফুলে যায়, পেটটা ফুলে যায়, জল বেশি খেলে পেটটা ফুলে যায়, পা ফুলে যাচ্ছে, হাত ফুলে যাচ্ছে। ওষুধ তো খাই, ওষুধ দিয়ে কমছে না। তা যদি কি করবে, যদি একটু গাইড করেন একটু ভালো হয়। বলেছি দেখুন আপনাকে, আর একটা কথা, ক্যালসিয়াম রয়েছে -1.49। আমি আগে ক্যালসিয়ামের ওষুধ খেতাম, এখন খাই না। ডাক্তারবাবু খেয়ে বান করছিল, আমি খাই না। তো কি করলে ভালো হয় যদি একটু বলো। বলে দিচ্ছি আপনাদের, আপনি টিভির সামনে যেতে পারেন, ভালো করে শুনতে পারবেন। আপনার ইউরিক অ্যাসিডও আছে, আপনার ফিশারও আছে এবং সাথে সাথে ফ্যাটি লিভারও আছে। এই তিনটির জন্যই জল খেতে হবে, কিন্তু এটা না যে জলটা অতিরিক্ত খেতে হবে। জলে আমার পরিমাণ আছে 3 লিটার, 3 লিটারই খেতে হবে, কিন্তু হ্যাঁ বারে বারে খেতে হবে। ধরুন আপনি 200 ml যদি জল খান, তার আবার আধা ঘন্টা, আবার 40 মিনিট পরে আবার 200 ml খেতে হবে। একবারে যদি অত্যধিক খাবেন দেখবেন আপনার পাগুলো সোয়েলিং হয়ে যাবে। উল্টো, কেন আপনার ইউরিক অ্যাসিড আছে, আপনার পায়ে ব্যথা, পায়ে যন্ত্রণা, পা সোয়েলিং, এটা উপরে আমার কিডনি উপরেও ইফেক্ট করতে পারে। কেন কি আমি বারবার বললাম, KFT যখনই আপনি রিপোর্ট করবেন সেখানে সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্রেটিনাইন, ইউরিক অ্যাসিড আর ক্যালসিয়াম, তো এই সবকিছুই কিডনি উপরে কিন্তু একটা প্রোটেক্ট করে। তো আপনার যদি ইউরিক অ্যাসিডও কম বেশি হয় এটাও কিন্তু ক্ষতি হয়। তো এমনি শুধু আমার রোগ হয়েছে তার জন্য ওষুধ খাবো তা না, আপনার দেখুন রোগ হয়েছে তার রুট অবধি যান। আপনার 3টে প্রবলেম,
ফিশার আছে, ইউরিক অ্যাসিড আছে, আর আপনার ফ্যাটি লিভার আছে। কিন্তু আপনি বলুন আপনার যেই দিন পায়খানা পরিষ্কার হয়, যেই দিন গ্যাস অম্বল কম হয়, সেই 3টে রোগই আপনার ভালো হয়ে যায়। আপনি নিজের লক্ষ্য করে দেখতে পারেন। তো আপনার রুট কোনটা হলো লিভার। তো যদি লিভারটাকে ঠিক করতে পারেন আপনার 3টে রোগ অটোমেটিকই ভালো হয়ে যাবে। তো আপনি হুগলি থেকে ফোন করেছেন, আপনি উত্তরপাড়া বা হালি শহর এই দুটো জায়গায় কাছাকাছি আপনার চেম্বার রয়েছে, যে কোনো চেম্বারে আসুন আর শুধুমাত্র আপনি লিভার ট্রিটমেন্টটা স্টার্ট করুন। ওই দুটো প্রবলেম অটোমেটিক, ওটা সিমটমস রয়েছে ওই রোগে। তো যদি লিভার ভালো হয় অটোমেটিক ওই দুটো রোগ ভালো হয়ে যাবে। আপনি মাছও খেতে পারবেন, মাংসও খেতে পারবেন। জীবন একবারই পেয়েছেন, সবকিছুই আমি খাবো। হ্যাঁ, নির্দিষ্ট একটা যতদিন খাবার দাবার কন্ট্রোল আছে, যতদিন আমার ট্রিটমেন্ট চলবে 2 মাস বা 3 মাস, অতদিন খাবো না, তারপরে কিন্তু আবার খেতে পারেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকে হাতে আর একদমই সময় নেই, জানি আপনাদের মন মানছে না, আপনারা চাইছেন ডাক্তারবাবুর কথা আরো শুনি। কোনো অসুবিধা নেই, ডাক্তারবাবু আবার চলে আসবেন আগামীকাল। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মন দিয়ে ডাক্তারবাবুকে ফলো করুন। ডাক্তারবাবু যা যা বলছে সেই মতন করে চলার চেষ্টা করুন। আসছি, নমস্কার। নমস্কার।